মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার খবরগাঁও এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে খবরগাঁও এলাকার দলঞ্চা নদীতে স্নান করতে নামে এলাকার কিছু শিশুরা। নদীতে স্নান করতে নেমে দেখতে পায় বেশ কয়েকটি কার্তুজ, আর সেই কার্তুজ নিয়ে শিশুদের খেলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে কী কারণে ওই কার্তুজ কে বা কারা মজুত করে রেখেছিল তার তদন্ত করছে পুলিশ। কালকে সন্ধ্যাবেলায় কিছু ছেলে পেলে ক্রিকেট খেলতে আসছিল, ছোট ছোট বাচ্চাগুলা। ওরা নদীতে চান করার জন্য নামছিল। একজনকার পায়ে গুলিটা দেখতে পায়, পায়ের মধ্যে লাগছিল। ও উঠায় দেখছে যে এটা কি। তো অনেকগুলো লোক বললো যে গুলি এটা। তো অনেক খোঁজাখুঁজি পড়লো, অনেকগুলো গুলি পাওয়া গেল, মোটামুটি আপনার 40-50 রাউন্ডের মতো। তো গুলিগুলা সবারই কাছে আছে, ছোট ছোট বাচ্চাগুলোর কাছে অনেকগুলো পাইলো। সকালবেলা বললাম যে গুলিগুলো এক কাছে বলো, আমার কাছে 15টা জমা হইলো এখন। আর অনেকগুলো আছে পাড়ার মধ্যে, ওই পাড়ার মধ্যেও আছে। এই পাড়ার মধ্যে গুলিগুলা মানে পেয়েছে, ওরা নিয়ে গেছে, ওরা আনিয়ে দিবে সবাই। ওই পূর্বস্থী খবরগা গুলি উদ্ধার হয়েছে। পাবলিক ওখানে ছিল, বাচ্চারা খেলতে গিয়ে একটু ওরা ভনক পেয়েছে যে এখানে কিছু আছে। তারপরে ওখানে যারা স্থানীয় যারা ব্যক্তি আছেন তারাও ওখানে গেছিলেন। আপনাদের কাছ থেকে যেটা শুনতে পারলাম 40টার মতো গুলি উদ্ধার হয়েছে। পুলিশ সব সিজ করেছে। পুলিশ প্রশাসনকে বলবো যে ব্যাপারটা তদন্ত করে যারা এর মধ্যে জড়িত আছে, কেন গুলি তো কেউ ফেলেছে, নিশ্চয়ই ফেলেছে ওরই যার কাছে গুলি বন্দুক আছে। ব্যাপারটাকে একটু তদন্ত করে যারা এর মধ্যে জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করুন।